হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, বরাবরের মতো আরও একটি ক্ল্যাশ স্কোয়াড ম্যাচ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ম্যাচটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এক পক্ষ খেলছে অ্যারাবিয়ান সার্ভারের মোস্ট পপুলার প্লেয়ার 7H আসাফ এবং অন্য পক্ষ খেলছে বাংলাদেশের মোস্ট পপুলার প্লেয়ার ইটস কাব্য। সো আশা করছি ভিডিওটি স্ক্রিপ্ট ছাড়া এনজয় করবেন। সো গাইস, এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি 7H আসাফের ইউটিউব চ্যানেল থেকে। আপনারা চাইলে ওনার চ্যানেল আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। এবং সো গাইস, আশা করি এনজয় করবেন। প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে গিয়েছে এখানে। সো ইটস কাব্যকে তো আপনারা সবাই চিনেন এবং নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো দরকার নেই। এবং 7H আসাফের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে প্রথম আপলোড করছি এবং ডিজার্ট ইগল দিয়ে হালকা ড্যামেজ দিয়ে দিয়েছে। সো দেখা যাক আজকে ম্যাচটি কে জিতে। সো মনে হয় যেহেতু প্রথম রাউন্ডের খেলা, দুজনে হয়তো ডিজায়ার ইগল নিয়েছে। সো আপনারা তো জানেনই দুজনে আজকে পিসির প্লেয়ার এবং স্ক্রিনের পাশে আপনারা 7H আসাফকে দেখতে পাচ্ছেন। ও ভাই সাহেব একদম সামনে পেয়েছিল। ও ভাই সাহেব 272 মেরে দিয়েছে একদম ডিজায়ার ইগল নিয়ে। সো গাইস, আমার চেয়েও ভালো হয়তো 7H আসাফ আরও ভালো রিয়াকশন দেয়। সো আপনারাও চাইলে ওনার চ্যানেলে ঘুরে আসতে পারেন। সো দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গিয়েছে এবং MP40 নিয়েছে। দেখা যাক। ও ভাই সাহেব আজকে কিন্তু 7H আসাফের গ্লোবাল একটু সবুজ এবং ইটস কাব্যর গ্লোবাল একটু ফুল হোয়াইটেই উইদাউট স্কিন। সো এতে করে একটু বোঝা যায় কার গ্লোবাল কোনটি। হয়তো অন্য সময় যদি দুজনেরই গ্লোবাল সেম হয় তাহলে একটু বোঝা যায় না। ও ভাই সাহেব ড্যামেজ। ও ভাই ইটস কাব্য খুব ভালো গেলে যে পিছন থেকে 7H আসাফ মেরে দিয়েছিল এবং ইটস কাব্য কিন্তু মেরে দিয়েছিল। ভাই সাহেব দেখা যাক, খুব এক্সাইটেড হবে মনে হচ্ছে ম্যাচটি আমি। সো গাইস, আমি নিজে যখন একজন বাংলাদেশি তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে অবশ্যই বাংলাদেশিকে। দেখা যাক ইটস কাব্য ম্যাচটি জিততে পারে কিনা। ভাই সাহেব ড্যামেজ দিচ্ছে। ও ভাই গ্লোবাল বসাচ্ছে তার মধ্যে ড্যামেজ। ও ভাই দুজনেই কিন্তু পিসির প্লেয়ার। দেখা যাক। 7H আসাফ কিন্তু ড্যামেজ আছে। আমি জানি না কেন সে মেডিকিট ইউজ করছে না। ও ভাই দেখা যাক নিজেদের মধ্যে। ও ভাই সাপ। ও ভাই সেই লেভেলের হেডশট লেগেছিল, সেই লেভেলের ইটস কাব্যকে মেরে দিয়েছিল। হয়তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আজকে কিন্তু আমরা 7H আসাফের সাইড থেকে ম্যাচটি দেখছি। তো দেখা যাক। জোনের হয়তো একদম শেষ দিকে চলে এসেছে। ও ভাই সাপ আবারও ড্যামেজ দিয়েছিল। ও ভাই সাপ ডিজার্ট ইগল দিয়ে ও ভাই সাপ ফাইনালি একদম মেরে দিয়েছে। ইটস কাব্য এক সমতা আসতে পেরেছে। যদিও এই ভিডিও নিয়ে একটু সমালোচনা হয়েছিল, যেটি 7H আসাফের সে টাইটেলে হয়তো ইটস কাব্যকে লিখেছিল ইন্ডিয়ান, যদিও ইটস কাব্য বাংলাদেশি। সো হয়তো এই নিয়ে কমেন্টস অনেকেই লিখেছে যে 7H আসাফ যে ইটস কাব্য বাংলাদেশি, ইন্ডিয়ান নয়। তো দেখা যাক। আবারও তৃতীয় রাউন্ডে ডিজার্ট ইগল নিয়েছে। ও ভাই সাপ হেডশট, একদমই সুযোগ দেয়নি। ও ভাই 2-1 এগিয়ে গেল 7H আসাফ, অ্যারাবিয়ান সার্ভারের মোস্ট পপুলার প্লেয়ার কিন্তু। সো গাইস, ফটাফট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। দেখা যাক ইটস কাব্য কামব্যাক করতে পারে নাকি। সব গ্লোবালের মাঝখানে আটকে গিয়েছিল। ও ভাই ডিজার্ট ইগল। ও ভাই সাব ব্রিলিয়ন, কোনো বডি ড্যামেজ ছিল না। ও ভাই এগেইন। ও ভাই সাব MP40 দিয়ে কোনো বডি ড্যামেজ ছিল না ভাই রে ভাই। 7H আসাফ কি খেললো ভাই, এটা 3-1 এগিয়ে গেল।
সো গাইস MP40 এবং MP5 নিয়েছে, সাথে তো মেবি ডিজায়ার ইগল থাকবেই। এই ম্যাচটা হয়তো অনেক আগের, এখন হয়তো MP5টা নাই এবং MP40ও নাই ক্ল্যাশ স্কোয়াডে। যদি আপনি ক্রেজি মুড দিয়ে খেলেন তাহলে হয়তো আপনি পেতে পারেন। ভাই সাহেব ডিজায়ার ইগল দিয়ে হালকা ড্যামেজ আছে। স্কাবুকে একটু দূরে দেখা যাচ্ছে এই রাউন্ডে। ভাই সাহেব একটু দেখা মিললো। ভাই কই তুমি? ও ভাই সাহেব, ও ভাই সাহেব অসাধারণ খেললো, অসাধারণ। ইটস কাব্য ভিলিয়ান ব্রো, ভিলিয়ান। ও ভাই আপনারা কিন্তু 7H আসাফের রিয়াকশন দেখতে পাচ্ছেন ম্যাচটি হেরে। সো ইটস নট প্রবলেম, এটা কোনো প্রবলেম না। 3-2 দেখা যাক। আরও একটা ম্যাচ জিততে হবে ইটস কাব্যকে যদি কামব্যাক করতে হয়। এমনিতে খুব ভালো কামব্যাক করেছে। ও ভাই সাহেব ইটস কাব্য ধারে সে দুজনে লাভ ইমোট দিচ্ছে। তো 7H আসাফ বলতে হয়তো খেলা শুরু করে দাও। ক্লক টাওয়ারে দেখা যাক, ম্যাচটা এনজয় করবেন। পিসির খেলাগুলো আমার খুব পার্সোনালি ভালো লাগে, কারণ খুব মুভমেন্ট ফাস্ট থাকে দুজনেরই। ও ভাই সাহেব একদম সামনে পেয়েছিল। ও ভাই দুজনই ড্যামেজ, তো হিল করতে হবে। দেখা যাক, বরাবরই মেডিকেট ইউজ করছে। ভাই সাহেব দেখা যাক, রাউন্ডটি কিন্তু অনেকক্ষণ ধরেই চলছে। ও ভাই সাহেব ড্যামেজ। ও ভাই মেডিকেট ইউজ করছে। জোনের একেবারে শেষ দিকে চলে এসেছে, গ্লোবালের মাঝখানে আটকে গিয়েছে 7H আসাফ। ও ভাই সাব ফাইনালি বেরিয়েছে গ্লোবাল থেকে। ইটস কাব্বর পিন মেবি হয়তো ডিস্টার্ব বাফারিং করছে। ও ভাই সাব দুজনে একদম কাছাকাছি চলে এসেছিল, বাট একজন আরেকজনকে মারেনি, কেন আমি নিজেও বুঝতে পারলাম না। ও ভাই সাব ফাইনালি তাও মরলো না ভাই ইটস কাব্য। ভাই হয়তো 7H আসাফ মরো নয় ইটস কাব্য মরো। রাউন্ডটি কিন্তু অনেক। ও ভাই সাহেব ফাইনাল একদম জুনের শেষ দিকে মরলো। ও ভাই 3-3 সময়তে এসেছে ইটস কাব্য। ভেরি গুড কামব্যাক কাব্য ভাই। দেখা যাক, একটু ওয়েট করছে হয়তো কাব্য আসার জন্য। আপনারা যদি খেয়াল করেন একটা জিনিস আমি নিজেও ফ্রি ফায়ারে খেয়াল করেছি, প্রতি রাউন্ডে যখন আপনি ক্ল্যাশ স্কোয়াড খেলতে যাবেন প্রত্যেক রাউন্ডে কিন্তু একটা করে খালি মাঠ থাকে, যেহেতু 1v1 হয়তো ফাইট করার জন্য, আমি জানি না, বাট আমার এই জিনিসটা খুব ভালো লাগে। ভাই সাহেব গ্লোবালে বসানোর স্কিল খুব ভালো বোতফ। ও ভাই হালকা ড্যামেজ দিয়েছে এগেইন। ও ভাই সাপ 75 জাস্ট হেডশট গুলো মারছিল 7H আসাফ। ও ভাই সাপ অসাধারণ ম্যাচ ছিল। এগেইন 4-3 এগিয়ে গেল। দেখা যাক পরের রাউন্ডে কে জিততে পারে। ভাই সাপ ও ভাই হালকা ড্যামেজ এবং হেডশট লেগেছিল, দুজনকে হেডশট মেরে দিয়েছে। ও ভাই সাব আমি যদি এই ম্যাচটা দুজনের সাইড থেকে দেখতে পারতাম আরও খুব ভালো হতো, হয়তো আপনাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম। যদিও এই ম্যাচটা আমি পুরোপুরি সংগ্রহ করেছি 7H আসাফের ইউটিউব চ্যানেল থেকে। যাই হোক দেখা যাক
ইটস কাব্যকে একটু কভারে দেখা যাচ্ছে যেহেতু। ও ভাই সাব, ফাইনালি ইটস কাব্য ইজ কাম ব্যাক। ও ভাই সাব হাসছে 7H আসাফ, খুব ভালো খেলছে ইটস কাব্য, প্রশংসার দাবিদার দুজনেই। ও ভাই একদম সামনে চলে এসেছে শটগান আর MP40। ও ভাই সাব এগেন হেডশট মেরে দিয়েছিল 75। ও ভাই হেডশট, খুব দারুণ হেডশট মানে, ভালো। ও ভাই সাব কোনো ড্যামেজে, ও ভাই সাব এই রাউন্ডে একদম ফার্স্টের দিকে কোনো ড্যামেজে দিতে পারেনি 7H আসাফকে। 5-4 এগিয়ে গেল, রাউন্ডটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো দেখা যাক ক্লক টাওয়ারে। ও ভাই ইটস কাব্য চলে এসেছে অলরেডি। ডিজার্টিগল MP40 এবং শটগান, এগুলো আমার ফেভারিট গান। ও ভাই সাব সামনে পেয়েছে, একদম হেডশট দিয়েছিল ইটস কাব্যকে, এবং ইটস কাব্য কিন্তু হেডশট দিয়েছে একদম, একজন আর একজনকে এক চুলো ছাড় দেওয়ার মতো নয়। আগেই বলেছিলাম ইটস কাব্য এবং 7H আসাফ দুজনেই খুব ভালো খেলে। ও ভাই সাব ফাইনালি একদম অসাধারণ হেডশট দিয়েছে। ও ভাই দেখার মতো হেডশট। সো গাইস 6-4 এগিয়ে গেল 7H আসাফ। দেখা যাক 7H আসাফের জন্য একদম এটা ফাইনাল রাউন্ড। ইটস কাব্য এগেইন ইমোট দিচ্ছে। ও ভাই দেখা যাক রাউন্ড শুরু করে দিয়েছে গ্লোবাল বসে। একটু একদম অ্যাংরি মুড দেখাচ্ছে, স্ক্রিনে থাকে ওনারা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন। ড্যামেজে আছে 7H আসাফ। তো ভাই ইটস কাব্য অনেক ভাই কাব্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই সাব। ও ভাই ফাইনালি দেখা মিললো এগেইন। ও ভাই সাব ড্যামেজ লাগেনি, দিতে পারতো আমার মতে। ও ভাই একদম সামনে দাঁড়িয়েছিল, হয়তো কোনো টোটকা। ও ভাই এটা যদি একদম একটা হেডশট। ও ভাই সাব ফাইনালি জাস্ট একটা ড্যামেজ, হালকা ড্যামেজ লাগলো, কিন্তু ইটস কাব্য শেষ হয়ে যাবে। ডাবল হেডশট লেগেছিল একদম, MP40 দিয়ে ডাবল হেডশট লেগেছিল। ও ভাই ইটস কাব্য ও ভাই সাব ফাইনালি আবার পেয়েছিল সামনে। এরকম এই ক্ল্যাশ স্কোয়াড ম্যাচগুলোতে কিন্তু 1 সেকেন্ডও একদম আপনি ওপেন থাকতে পারবেন না, আপনাকে হয়তো কভারে গিয়ে মারতে হবে। ও ভাই সাব ফাইনালি ইটস কামব্যাক। ও ভাই ইটস 7H আসাফের মাথায় হাত। ও ভাই দেখা যাক এগেইন ক্লক টাওয়ারে, সরি ক্লক টাওয়ার না, দেখা যাক। যাক এই ম্যাচে হয়তো সমতায় ফিরে আসতে পারে ইটস কাব্য। ও ভাই সাব M1040 নিচে। ও ভাই ইটস কাব্যর আইডি, ইটস কাব্যর পিন হয়তো একদম হাই বাফারিং করছে, এই যে দেখা যাচ্ছে একদমই বাফারিং করছে ভাই সাব, হাস্যকর। ও ভাই যদি আমাদের বাংলাদেশে এই সার্ভারেরগুলো তো অনেক প্রবলেম,
যে আইডিগুলো একদম বাফারিং করে বা ডিস্টার্ব করে। হয়তো যেটা অ্যাডভান্স সার্ভার একটু খুব কম করে, তাদের পিন একদম হয়তো 16-17 থাকে এবং তাদের পিন একদম 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 নড়াচড়া করে না। এবং ফাইনালি 7-8 আসাফ জিতে গিয়েছে। ভাই সাহ